আজকে সন্ধ্যা নাস্তায় এমন একটা জিনিস বানাইছি, যে খাইবো হ্যাঁ পস্তাইবো, আর যে না খাইবো হ্যাঁ তো আরো পস্তাইবো। কারণ এই নাস্তাটা খাইলে খালি খাইবারই মন চাইবো, আর বানানো তো অনেক সহজ। আর খাইলে পস্তাইবো কে লেগা কইলাম, কারণ এটা বানাইলে খালি বারবার খাইবারই মন চাইবো। তো প্রথমে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, নিয়ে ব্লেন্ডার দা কিমা করে লইছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো কাঁচামরিচ, সয়া সস, লবণ, টমেটো সস, একটুখানি আদা রসুন পেস্ট, সয়াবিন তেল, আর দিয়ে দিলাম গাজর কুচি। এটা অপশনাল, না দিলে হইব, অথবা আপনি যদি চান এখানে আরো কোনো সবজি অ্যাড করবার তাহলে করবারও পারেন, কোনো সমস্যা নাই। তো সবকিছু এখন আমি ভালোভাবে হাত দিয়া মাখা জায়গা নিমু। তারপর এখানে আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট হইবার লেগে রাইখা দিমু। সবসময় কিন্তু একভাবে খাবার খাইলে মজা লাগে না, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করন লাগে। তো এই রান্নাটা আমি ডিফারেন্ট ভাবে ট্রাই করবার যাই, এটা রান্না করে আমি পুরো প্রেমে পড়ে গেছি। মানে খালি খাইবার মন চাই গাইস। যাই হোক গাইস, তারপর আমি ময়দার মধ্যে একটুখানি তেল লবণ দিয়া ওইটার আমি জাস্ট ডো বানা লইছি। ডো বানায় রুটির মতো বেলা ছোট ছোট করে কাইটা ওইটার মধ্যে আমি ওই যে চিকেনের যে পুরটা ছিল পুরটা দিয়া ছোট ছোট করে মোমোর মতো বানা লইছি। এটা কিন্তু বেশি বড় বানানোর দরকার নাই, আমরা ছোট ছোট করে বানামু। তো বানানোর পরে আমি তেলের মধ্যে ভাজা লইতাছি। এটা বেশি ডুবা তেলে ভাজার দরকার নেই, একটু কম তেলে ভাজলেই হইব। তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেড়ে ভেজে নিব। আর এটা ভাজার পরে আপনারা শুধু শুধুই খাবার পারবেন, অমনিও কিন্তু অনেক মজা। আর আমি যেভাবে খাই ওটা আরো বেশি মজা। তো চলেন এখন একটা সস বানালোই। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস। আর আমার কাজ দেখেন, মানে একটুখানি ডালবার গিয়া পুড়ে গেছে গা। তো যাই হোক, আমার মন বড়, এর জন্য আমি বেশি বেশি করে সবকিছু দিই। তারপরে আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, যেন একটু সুন্দর সুন্দর ফ্লেভার আহে। আর এটা আপনারা না দিলেও পারেন, দিলে আরো বেশি মজা লাগে। দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর হলো পানি। তারপর এটা আমি ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিমু। তো এই সসটা বানাইতে বানাইতে জাঙ্গো ছোট ছোট কিউট কিউট, এটার নাম কি দিমু, তো মোমোই দিলাম। তো কিউট কিউট এই ফ্রাই মোমোগুলো আঙ্গো রেডি। মোমোগুলো উঠানোর পরে যে তেলে আমি বাচ্ছি, ওই তেলগুলো উঠায় একটুখানি তেলের মধ্যে আমি ওই যে একটু কুচি 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 করে রসুন দিচ্ছি। তারপরে এই কুচি কুচি করা রসুনের মধ্যে আমি দিয়ে দিমু ওই যে সসটা যে বানা রাখছিলাম, ওই সসটা। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিমু চিলি ফ্লেক্স। দেওয়ার পরে অনবরত নাড়তেই হইব। এখন কিন্তু নাড়া থামানো যাইব না, হাত ব্যথা হয়ে যায়, কিন্তু নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন। তো যখন সসটা হালকা একটু ঘন আইব, তখন আমি ওই যে ছোট ছোট কিউট কিউট মোমোগুলো আছে না, ওগুলো এটার মধ্যে দিয়ে দিমু। দিয়া জাস্ট এটার মধ্যে নাইরা চেরা সসগুলা মানে মোমোর ভিতরে মাখাইলো। একেবারে শেষে দিয়ে দিমু ধইনা পাতা। এটা অবশ্যই দিবেন, এটা দিলে সুন্দর সুন্দর ফ্লেভার আহে, খাইতে মজা লাগে। তো ধইনা পাতা দেওয়ার পরে বেশিক্ষণ ওয়েট করার দরকার নাই, চুলার থেকে লগে লগে নামা ফেলাইবেন। আর এটার কালারটা দেখছেন আপনারা, কত সুন্দর লাল টুকটুকা কালার হইছে। দেখে মনটা চাইতেছে গরম গরম একের করার মধ্যে হাত দিয়ে একটা লয় মুখের মধ্যে দিয়ে দিই। তো এটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু সাথে সাথে মুখের 12টা বেজে যাবে গাইস। তো যাই হোক, তারপর আমি এখানে উপরে দিয়ে দিলাম সাদা তিল। আর এই সাদা তিলটা হলো অপশনাল, দেখতে সুন্দর লাগে আর খাইতেও মজা লাগে, মানে কামড়ি কামড়ে মজা লাগে। আপনারা চাইলে এটা নাও দিবার পারেন। তো চুলার থেকে নামানোর পরে আমার ধৈর্য কুলাইতেছিল না, আমি কোন সময় খামু। তো সাথে সাথে নিয়ে একটা কামড় দিয়ে দিলাম। এটা এত মজা খাইতে। আর আপনাকে চলে নহনে একটা ভাঙ্গা দেখাই। ভেতরে একেবারে জুসি জুসি, আর বাইরে হইলো আপনার মচমোচা, তারপরে আমার সসে কোটিং করা। তো এটা কিন্তু আপনারা এক হিসেবে বারবিকিউ মোমো করতে পারেন, কারণ এটা যেহেতু আমরা বারবিকিউ সস ইউজ করছি। আর বানানো কিন্তু অনেক সহজ, একটুখানি মাংস দিয়ে অনেকগুলো ছোট ছোট মোমো বানানো যায়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা বানায় খান নাই তারা অবশ্যই বানায় খাইবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ, বাই বাই।